বাংলাদেশ সরকারের মাননীয় সকল রাষ্ট্রমন্ত্রী বৃহত্তর শ্রেণীর কৃতি সন্তান মাননীয় সংসদ সদস্য ওনার সদস্যের হবেন মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশ ও দেশের দায়িত্ব পালন করতে গিয়ে বহির্বিশ্বের সাথে সম্পর্ক স্থাপন করতে গিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে তিনি এই মহামারী করোনাতে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। আমরা সবাই মিলে দোয়া করবো যাতে ওনার এবং ওনার পরিবারের দ্রুত করোনা মুক্তি হয়ে উনি আমাদের মধ্যে আবার দেশের দায়িত্ব পালন করেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে উপস্থিত হয়েছে সিলেট জেলা ও মহানগর ক্রিকেট কার্যনির্বাহী কমিটির সকল সদস্যগণ এবং সিলেট জেলা সভাপতি কিছু বলার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা যারা মহানগর আপনারা জানেন আমাদের একটা সদস্য মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন সেরেনা মোমেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আসলে এই দেশে সেবা করতে গিয়ে মানুষের সেবা করতে গিয়ে তারা দুজনেই করোনা আক্রান্ত হয়েছে। আজকে আমরা এখানে জেলা মহানগরের পক্ষ থেকে ওনার জন্য দিয়েছি। আপনারা ওনার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন ডক্টর আব্দুল মোমেন ওনার সন্তানকে সুস্থতা তারই সাথে সাথে ওনার বড় ভাই উনি আমাদের সাবেক সদস্য সাবেক সকল বর্তমান আবুল আলম উনিও শারীরিকভাবে অনেকটা পরিবর্তন করেছেন। দোয়া করবেন সাথে সাথে এই সারা বিশ্বব্যাপী করোনা মহামারী আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে তুলে নেন এই দোয়া সবাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সিলেট মহানগর লীগের সংগ্রামী সভাপতি ইমান আহমদ এবং ইমানকে أجل القرآن لله حجة واسع
الذي لا إله إلا هو الحي القيوم إليه ونعبد আমরা একত্রিত হয়েছি সারা বিশ্ব মুমিন মুসলমান কঠিন বিপদের মাঝে আল্লাহ বহুত নমুনার গজব জমিনে আছে আল্লাহ তোমার প্রেরণা হুব্বে রাসূলুল্লাহ সালাম মিলাদ শরীফন ওসিলা লইয়া আল্লাহ ডক্টর মুমিন সাহেব পররাষ্ট্রমন্ত্রী সাবেক অর্থমন্ত্রী ওনাদের পরিবার পরিজন আমরা সবাই পরিবার পরিজন আমরা দেশ ও জাতির প্রত্যেক কল্যাণ লাগে সুলতান সিকে শাহেদুল আলবজর রতে ওলি রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিকর হাত বড়াই আল্লাহ আল্লাহ তুমি আমাদের শিক্ষা দিছো মুসিবত বড়িয়া তোমার মায়ার বান্দা হলো দারওয়া মায়ার বান্দা ওসিলা লয়ে দোয়া করতাম আমরা তোমার কাছে সাধনা সবর ওসিলা লয়ে বিজ্ঞান বলিয়ার আমরা দেশ ও জাতির আল্লাহ তুমি মহামারী থেকে হেফাজত করো বিভিন্ন দুনিয়ার জমিনে বিভিন্ন ভাষার বহু জাতের বিপদ আমরা সামনে পরিবার পরিজনের সামনে আছে আল্লাহ তামাম তাকে তোমার কাছে হেফাজত চাই আল্লাহ এই মুহূর্তে যারা উমরা হলো মদিনা শরীফ হাজির রাসূলুল্লাহ এই মুহূর্তে আল্লাহ জোহরের নামাজ আদায় হয়ে গেল আই পরবর্তীকালে আলম মদিনা শরীফের মেহমান আল্লাহ ছিলেন আমরা মাদার উপরে গজবে হলাইয়া দেও আল্লাহ জমিনে আল্লাহ তোমার রহমতের বাড়ি বর্ষণ করে দেও আল্লাহ আমরা গুনাহ থেকে maaf করে দেও আল্লাহ সর্বপ্রথম আমরা maaf করে আল্লাহ আয় আল্লাহ এই মুহূর্তে তোমার কোন দোয়া করিয়া তোমার করে দিছাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া আল্লাহ সামনে খড়াইয়া রহমুল্লাহ মুকাবিল ইব্রাহিম খড়াইয়া আল্লাহ তাআলা নফল নামাজ পড়িয়া দোয়া করবে এই দোয়া কবুল হয় পাকুদুল্লাহ কবর যদি বরওয়াস্তে আয় আল্লাহ আতি বরওয়াস্তে সমামার বরওয়াস্তে আয় আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইয়া কবর শরীফের মেহমান বলছিলা तमाम पृथ्वी থেকে গজবে উঠে আল্লাহ আমরা আল্লাহ জমিনে রাষ্ট্র বড় হয়ে করিয়া তোমার অভিভাবক উম্মত হিসাবে আল্লাহ তোমার হক আদায় করতে পারি আল্লাহ যার কারণে একটার পর একটা বিপদ আল্লাহ আমরা জমিনে আমরা সামনে পৌঁছে গেছি আমরা খাস করে তোমার অভিভাবক অবস্থায় হেদায়েত করে দিও আর বলি আল্লাহর উসিলা আমরা গজব থেকে আপনারে আয় আল্লাহ তুমি হেফাজত ফরমাও আয় আল্লাহ খাস করে আল্লাহ জব্বার আব্দুল জব্বার জলিল ভাই আল্লাহ আল্লাহ তুমি উম্মত দোয়া চাইছো তোমার কুদরত থেকে মজলিস আর আপ তোমার হয়ে আমি সবচেয়ে আপনার কাছে মানুষ রে আল্লাহ আমার প্রিয় মুর্শিদ আল্লাহ সাহেব বিল্লার সিলাই এই মজলিস থেকে তোমার কোনো বন্ধে সাজানো সবার বাড়িতে গালি বিলাই দিও আল্লাহ বর্তমান প্রধানমন্ত্রী দেই ধরে আল্লাহ এসব নেতৃবৃন্দ আয় আল্লাহ জনগণের কল্যাণে বহু জায়গায় সফর বহু মানুষ বহু জায়গায় সফর আল্লাহ তুমি নিরাপদে রাখো আল্লাহ তুমি নিরাপদে রাখো তুমি যদি সাহায্য করো না আল্লাহ আমরা কোনো উপায় নাই হসপিটালে বাড়িয়ে করে বহু জায়গায় আল্লাহ বিভিন্ন ধরনের ব্যাপারে নাম মুসলমানকে মিলাদ শরীফ করিয়া আল্লাহ সাহায্য সাহেব তোমার কুদরতে সাহায্য আল্লাহ তোমার বাড়ি যাইবার লাগি যারা আশা করছো আল্লাহ তোমার খুলিয়া দে আয় আল্লাহ পররাষ্ট্রমন্ত্রীর লাগি আল্লাহ হাত বাড়াইছি তুমি দয়া করো মায়া করো তার পরিবার পরিজন আয় আল্লাহ দেশের প্রত্যেক নেতা ধরে আল্লাহ তুমি হায়াতে তুমি বাড়াইয়া ফরমাও তোমার বাড়িতে কত কঠিন কঠিন বিপদ আপনার সামনে আছে তোমার নবীকে সালাম দিয়ে সুখী সালাত করিয়া আয় আল্লাহ তোমার মহানবী সাদা সবর উসিলা লইয়া ভিক্ষা চাই আল্লাহ তার সুস্থতা দান করে দেয়া আবার ফিরে আল্লাহ সুস্থতা করিয়া বাড়ি ফিরে ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله मान करो अल्लाह हमारी बहन को दे खैर करा सही दे अल्लाह मला हालत सलाम को भी कर दे अल्लाह ऊपर करो अल्लाह दौलत ईमान दी जाए ला इलाहा इल्लल्लाह
প্রিয় দর্শক, জেলা ও মহানগর তাঁতি লীগের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিল করা হয়েছে সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ মসজিদে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও ওনার সহধর্মিণী করোনায় আক্রান্ত, ওনার সুস্থতা কামনা করে এই দোয়া এবং মিলাদ মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে সিলেট জেলা ও মহানগর তাঁতি লীগের পক্ষ থেকে। আজকের এই অনুষ্ঠানটি আমরা সরাসরি হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মসজিদ প্রাঙ্গণ থেকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করছি ভিডিওটি শেয়ার করবেন। আমরা আমাদের শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের যে মসজিদ, সেটা আমরা আপনাদেরকে দেখালাম মিলাদ মাহফিল দোয়া এবং আশপাশ এলাকা। অবশ্যই আপনাদের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে এই সমস্ত ভিডিওগুলো দিয়ে যেতে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের গুনাহ খাতাকে ভুল প্রান্তিকে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিবেন, সেই প্রত্যাশা এবং সেই আশা রেখেই আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে সেই পর্যন্ত। সরাসরি লাইভে দিচ্ছি। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ওনার সহধর্মিণী করোনায় আক্রান্ত, আল্লাহ তাআলা যেন সুস্থতা দান করেন, সেই উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সব লাস্টে আমি লাগবো নি ধন্যবাদ। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, আর সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন। দাদা ধরবা।